অবিলম্বে হরমুজ খুলে গেলেও জ্বালানি সরবরাহ যুদ্ধের আগের পর্যায়ের ৮০% যেতে অন্তত ৪ মাস লাগবে এবং কোনোভাবেই পরের বছরের মাঝামাঝির আগে তা সম্পূর্ণ আগের পরিস্থিতিতে ফিরবে না। এই ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল জাবের। শুধু তিনি একা নন, এক্সন, শেভরন, গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গ্যান, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, IMF ও বিশ্বব্যাংক সবাই এক সুরে বলছে, হরমুজ না খুললে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $160 পৌঁছাতে পারে এবং একাধিক দেশের অর্থনীতি মন্দার খাদে নেমে যেতে পারে। আজকের ভিডিওতে হরমুজ সংকটের সর্বশেষ পরিস্থিতি, তেলের দাম কোথায় যাচ্ছে, বিশ্ব কতদিন টিকতে পারবে এবং বাংলাদেশের উপরের প্রভাব সবকিছু বিস্তারিত বলবো। প্রথমে তেলের দামের ওঠানামার চিত্রটা বুঝে নেওয়া যাক। 1 মে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $113 কাছাকাছি। মে মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার খবরে দাম নেমে আসে $89, যা জ্বালানি সংকটে ভোগা দেশগুলোর জন্য স্বস্তির বার্তা ছিল। কিন্তু 1 জুন সোমবার তেহরান ও ওয়াশিংটন আবার ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়ায় তেলের দাম লাফ দিয়ে $98 পৌঁছে গেছে। এক মাসেই এই দাম 113 থেকে 89, তারপর আবার 98। এই রোলার কোস্টার বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু আসল ভয়ঙ্কর তথ্য হলো, এখনও দৈনিক 1,20,00,000 থেকে 1,30,00,000 ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এক্সনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীল চ্যাপম্যান এবং শেভরনের প্রধান নির্বাহী মাইক রিথ একসুরে বলেছেন, হরমুজ খোলা বন্ধ নিয়ে নানা রটনা হলেও বাস্তব পরিস্থিতি হলো এখনও বিশাল পরিমাণ তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে দেশগুলোকে হয় অনেক বেশি দামি বিকল্প উৎস থেকে তেল কিনতে হচ্ছে, নয়তো দেশের আপৎকালীন মজুদে হাত দিতে হচ্ছে, অথবা দুটোই করতে হচ্ছে। অবিলম্বে হরমুজ খুলে গেলেও সরবরাহ স্বাভাবিক হতে 4 মাস লাগবে এবং সম্পূর্ণ আগের পরিস্থিতিতে ফিরতে 2027 সালের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ যুদ্ধ আজই শেষ হলেও এর প্রভাব আগামী 1.5 বছর ধরে বিশ্ব অর্থনীতিকে কষ্ট দেবে। বাংলাদেশের দিক থেকে এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই আমদানি করে। যুদ্ধ শুরুর পর তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সরকার এপ্রিলে জ্বালানির দাম 15 থেকে 17% বাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, নিত্যপণ্যের দাম আকাশে। IMF এর কাছে নতুন সহায়তা কর্মসূচি চেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে 3.9%। এখন যদি তেলের দাম $150 পৌঁছায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কি হবে? বিদ্যুতের দাম আরও বাড়বে, পরিবহন খরচ দ্বিগুণ হতে পারে, পোশাক রপ্তানি খাত, যা অর্থনীতির মেরুদণ্ড, ভয়ঙ্কর চাপে পড়বে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে, এই অবরোধ 6 থেকে 12 মাসের মধ্যে বিশ্বব্যাপী তীব্র খাদ্যমূল্য সংকট তৈরি করতে পারে। সার উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে, ফলে কৃষি উৎপাদন খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে। তেল আমদানিতে বেশি ডলার খরচ হচ্ছে, রপ্তানি আয় কমছে, রেমিট্যান্সও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় প্রভাবিত। জুনের শেষ নাগাদ যদি হরমুজ না খুলে এবং তেলের দাম 150 ছাড়ায়, তাহলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সহজ কথায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হরমুজ আজ খুললেও স্বাভাবিক হতে 1.5 বছর লাগবে, আর না খুললে তাহলে বিশ্ব অর্থনীতি এমন একটা জায়গায় যাবে যেখানে শুধু ছোট দেশ নয়, বড় অর্থনীতির দেশগুলোও হিমশিম খাবে। এটা আর শুধু তেলের দামের সমস্যা নেই, এটা এখন সভ্যতার সংকট।